তো আজকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে এই রমাদানকে পার করলে আমরা সর্বোচ্চ আউটপুট জেনারেট করতে পারি। রাত 12টা থেকে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আমি যেই কাজ করতে পারি সারা দিনেও আমি কাজ করলে এতটুকু কাজ করতে পারি না। যে এই টাইম আমি কাউকে দিব না, এমনকি যত প্রিয় মানুষই হোক কাউকে দিব না। হাই এনার্জি টাইমে আমি কি করব, লো এনার্জি টাইমে আমি কি করব, হ্যাঁ দৌড়াদৌড়ি করব না। দৌড়াদৌড়ি করাটা ভালো না, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করাটা ভালো না। কিন্তু একদিনে কি করতে চাই, একদিনে আমরা কি করে ফেলতে চাই, 30 পারা করতে চাই। হ্যাঁ, আজকে আমি যা যা বলছি এসব যদি কেউ সুন্দর করে ম্যানেজ করতে পারে এবং ভালো করে মেইনটেইন করতে পারে, সে অন্যান্য মাসের থেকেও এই রমাদান মাসে অনেক বেশি আউটপুট জেনারেট করতে পারবে। সালাম আলাইকুম। আমরা যারা পড়াশোনা করতেছি, আমাদের সামনে রমাদান দোরগোড়ায় চলে আসছে। এখন যাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে, তাদের রমাদান মাসের ইবাদত এবং অন্যান্য পড়াশোনা সহ এই জিনিসটাকে ব্যালেন্স করা অনেকটুকু টাফ হয়ে যায়। তো আজকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে এই রমাদানকে পার করলে আমরা সর্বোচ্চ আউটপুট জেনারেট করতে পারি, কি কি করলে সর্বোচ্চ পড়াশোনা করা সম্ভব। আমরা এখানে পয়েন্ট হিসেবে আনতে চাচ্ছি প্রপার স্লিপ, মানে ঠিকভাবে ঘুম হইতে হবে, এনার্জি ম্যানেজমেন্ট, টাইম ব্লকিং, প্রায়োরিটাইজেশন, লিটল বাট কনসিস্টেন্ট। এই 5টা জিনিস ফলো করলে আমরা অন্যান্য সময় থেকেও বেশি রমাদানে আমাদের আউটপুট বের করতে পারবো। তাহলে আমরা চলে যাই প্রপার স্লিপে। প্রথমটা হচ্ছে প্রপার স্লিপ, মেইনটেইন প্রপার স্লিপ। রমাদানে যেহেতু হঠাৎ করে আমাদের খাওয়া দাওয়া কমে যায়, কম খাওয়া দাওয়া হয়, তারপরে আমাদের কাজ একটু বেশি হয়, কাজ বেশি হয়। হ্যাঁ, তো এসব হওয়ার কারণে আমাদের শরীর থেকে আমাদের শরীর একটা নতুন ফরম্যাটে আসতে কি হয়, দেরি অ্যাডজাস্ট করতে দেরি হয়। তো অনেক এনার্জি বার্ন হয়। আমরা যদি ঘুম ঠিকভাবে যদি এই টাইমে কমপ্লিট না করি, তাহলে আমাদের এনার্জি রিফিল হবে না। আমরা যে কাজটা করব, পড়াশোনা এবং অন্যান্য কাজ, সেই কাজটা কি হবে না, রিফিল হবে না। সেজন্য আমাদেরকে মাস্ট হয়তো সাহারি থেকে কি করতে হবে, সাহারি থেকে শুরু করে সকাল, যারা রাত জাগা বাকি তাদের জন্য বিশেষ করে সাহারি থেকে সকাল, অথবা ডিনার থেকে সাহারি, ডিনার থেকে সেহরি বা সাহারি যেটা বলে সেহরি, হ্যাঁ ডিনার থেকে সেহরি, এই যে কোনো একটা ব্লকের মধ্যে ঘুম অবশ্যই কি রাখতে হবে। ঘুম যদি ফিল না হয়, আমরা আসলে পুরোপুরি কাজ করতে পারবো না। তো আমাদের প্রথম যে টার্গেট সেটা হচ্ছে মেইনটেইন প্রপার স্লিপ, যে আমাদেরকে ঘুমকে ঠিকভাবে মেইনটেইন করতে হবে। দ্বিতীয়ত আমাদের যে কাজটা করতে হবে, এখানে স্লাইডটা অনেকটুকু আসলে মনে হয় যে সাদা হওয়ার কারণে আপনাদের কাছে ক্লিয়ার আসতেছে না। তো এনার্জি ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনার্জি ম্যানেজমেন্ট, হ্যাঁ আমাদের দিনের কিছু সময় আমরা এত বেশি এনার্জেটিক ফিল করি যে ওই টাইমে যদি আমরা কাজ করি, আমাদের যে কোনো কাজ সর্বোচ্চ আউটপুট জেনারেট করতে পারে। যেমন ধরেন আমার ক্ষেত্রে রাত 12টা থেকে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আমি যেই কাজ করতে পারি সারা দিনেও আমি কাজ করলে এতটুকু কাজ করতে পারি না। তো সেম ভাবে আমাদের সবার এক একজনের ডিফারেন্সিয়েশন আছে। যে ডিনার, অনেক যে ডিনার রাতের খাবার থেকে সেহরি পর্যন্ত সময় এসে সর্বোচ্চ হাই পারফরম্যান্সে থাকে, ঠিক আছে। এই টাইমটা সে যা করে তাই কি অনেক ভালো করতে পারে। তাহলে আপনার এটা হচ্ছে কি এনার্জি ম্যানেজমেন্ট। প্রথমে চেক করতে হবে আমার কোন টাইমটা সবচেয়ে বেশি যে আমি এনার্জেটিক ফিল করি। যেমন আমরা ডিনার থেকে সেহরির মধ্যে যে কাজগুলো অনেকে করি, স্টাডি করি, অনেকে পড়াশোনা করি, তারপরে নফল সালাত করি, সালাহ করি, হ্যাঁ এসব কাজগুলো করি। তারপর সেহরি থেকে 10 AM। মূল কথা এখানে কি করি সেটা বোঝানো ইম্পর্টেন্ট। যে অনেকের হাই এনার্জি থাকে ডিনার থেকে সেহরি পর্যন্ত, অনেকের হাই এনার্জি থাকে সেহরি থেকে সকাল সেহরি থেকে সকাল 10টা পর্যন্ত, অনেকের হাই এনার্জি থাকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আবার কিন্তু এই টাইমটা সবার লো থাকে, এভারেজে এই টাইমটা কিন্তু লো থাকে। হ্যাঁ, তারপর যে 3টা PM থেকে ইফতারের পর্যন্ত একটু আমরা আবার একটু এনার্জি ফিল করতে শুরু করি। আর ইফতার থেকে ডিনার পর্যন্ত যেহেতু আমাদের কি থাকে, হ্যাঁ মাগরিব থাকে, মাগরিব, ইফতার, ইশা, হ্যাঁ তারাবি, এসব থাকে। এই টাইমে আমরা চাইলেও কি কোনো কিছু করতে পারি না। দেখতে হবে এনার্জি ম্যানেজমেন্ট।
আমার সবচেয়ে বেশি কোন টাইমটাতে এনার্জি থাকে সেটা আমাদেরকে কি ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে কি এনার্জি ম্যানেজমেন্ট করে সবচেয়ে বেশি এনার্জেটিক টাইমগুলোকে ব্লক করে ফেলতে হবে, টাইম ব্লকিং। এছাড়া তো পড়াশোনা মোটেও হবে না এবং ইম্পর্টেন্ট কাজ যাদের আছে সেটাও ভালো করে হবে না। যেমন আমরা একটা উদাহরণে আসি, আমার সবচেয়ে বেশি এনার্জি থাকে ধরেন কোন টাইমটাতে, ডিনার থেকে কি, ডিনার থেকে সেহরি পর্যন্ত, সেহরি। তো আমাকে এই টাইমটাতে কি মানে আমার এই টাইমটা যদি সবচেয়ে বেশি এনার্জি থাকে এই টাইমটা আমাকে ব্লক করে ফেলতে হবে, যে এই টাইমে আমি কাউকে দিব না, এমনকি যত প্রিয় মানুষ হোক কাউকে দিব না। এই টাইমে করব কি আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ইম্পর্টেন্ট যত টাস্ক আছে, ইম্পর্টেন্ট টাস্ক এই টাইমে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কগুলো করব, ঠিক আছে? যে আমার যে পড়াশোনা আছে, হ্যাঁ পড়াশোনা যেগুলো আছে জমা, পড়াশোনা, হ্যাঁ এই টাইমে হচ্ছে যে কি ম্যাথমেটিক্যাল টার্মগুলো, গণিত, হ্যাঁ তারপরে কি ইংরেজি, কঠিন কঠিন যে জিনিসগুলো আমরা কি করব ভালো এনার্জি টাইমে করব। যে ডিনার বা হচ্ছে যে কি ডিনার সেরি টাইমে যাদের এনার্জি থাকে ওরা এভাবে টাইম ব্লক করবে। অনেকের আছে যে এই টাইমটা না, অনেক কিছু ঘুম থেকে শুরু করে, ঘুম থেকে উঠা থেকে শুরু করে, ঘুম থেকে উঠা থেকে শুরু করে পরবর্তী 2 ঘন্টা, হ্যাঁ অনেক ভালো থাকে। তো এই টাইমটা ওদের ব্লক করে নিতে হবে। হ্যাঁ এই টাইমে কাউকে কিছু করা যাবে না, কাউকে দেওয়া যাবে না, এই টাইমে ফাঁকি দেওয়াই যাবে না। তো আমাদের সবচেয়ে বেশি এনার্জি যে টাইমে থাকে ওই টাইমটাকে আমাদেরকে কি করে ফেলতে হবে, ব্লক করে ফেলতে হবে। এবং ওই টাইমে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কগুলোকে কি করতে হবে। তাহলে আমরা রমাদানে টাইমগুলোকে ব্লক করে ফেলবো এবং আমরা চেষ্টা করব ওই অনুযায়ী কি সামনে আগাবো। দেখতে হবে যে আমার সবচেয়ে বেশি এনার্জি টাইম কোথায় থাকে, তো এইভাবে টাইম ব্লক করে ফেলবো। দেন যে কাজটা করতে হবে প্রায়োরিটাইজেশন। আমরা তো হচ্ছে আমাদের এনার্জি ফাইন্ড আউট করলাম, উই ফাইন্ড আউট আওয়ার এনার্জি, ই এন ই আর জি ওয়াই, এনার্জি। তারপর হচ্ছে আমরা কি করলাম, ব্লক করলাম, বি এল ও সি কে, ব্লক। হ্যাঁ ব্লক এনার্জি এবং কি ব্লক, টাইম ব্লক করার পরে আমাদেরকে প্রায়োরিটাইজেশন করতে হবে, যে হচ্ছে হাই এনার্জি টাইমে আমি কি করব, লো এনার্জি টাইমে আমি কি করব। হ্যাঁ দেখতে হবে হাই এনার্জি টাইমে আমরা কম্পিটিটিভ হার্ড টাস্কগুলোকে করব, কঠিন। হাই এনার্জি যখন আমার অনেক বেশি শক্তি থাকবে শরীরে, অনেক ভালো লাগতেছে এরকম ফিল হবে, ওই টাইমটা আমরা কি কঠিন কাজগুলোকে করব, কঠিন তুলনামূলক কঠিন কাজগুলো। যেমন হচ্ছে যে গণিতের যে টপিকগুলো আছে, গণিত, হ্যাঁ হিসাব বিজ্ঞান যেগুলোতে আমাকে মাথা বেশি কামাইতে হবে। তারপর কি ইংরেজি, হ্যাঁ এইসব জিনিসগুলোকে আমরা কি করব, কোন টাইমে করে ফেলবো, এই যে কম্পিটিটিভ হার্ড ওয়ার্ক গুলো আমরা হাই এনার্জি টাইমে করব, যখন আমার এনার্জি পুরো পিকে। ধরো এই টাইমটা ধরেন আমাদের হতে পারে কি ডিনার থেকে ডিনার থেকে হচ্ছে সেহেরি পর্যন্ত, সেহেরি। হ্যাঁ এই টাইমে হচ্ছে যে আমার হাই এনার্জি টাইম থাকতে পারে কারো। তারপর অনেকে হচ্ছে কি সেহেরি থেকে সকাল 10টা পর্যন্ত থাকতে পারে কারো, সকাল 10টা এই টাইমটা কারো থাকতে পারে হাই এনার্জি টাইম। এই টাইমে আমরা কম্পিটিটিভ হার্ড টাস্ক গুলো কিন্তু করে ফেলবো মাস্ট। এরপর হচ্ছে লো এনার্জি টাইম, যেমন সবার হচ্ছে 1টা থেকে 3টা পিএম, এই টাইমে সবার খারাপ যায়, হ্যাঁ সবার লো লাগে। তো এই টাইমে আমরা কি করব, কম্পিটিটিভ ইজি টাস্ক, সহজ কাজগুলোকে করব। কি করব, কম্পিটিটিভ ইজি টাস্কগুলোকে কি করব, মানে হচ্ছে কি প্রায়োরিটাইজ করে কম্পিটিটিভ ইজি টাস্কগুলোকে এই টাইমগুলোতে রাখবো। এটা লো এনার্জি টাইমে যে ইজি টাস্ক সেগুলো টাইমে আমরা হচ্ছে নৈর্ভিত্তিক করতে পারি, হ্যাঁ নৈর্ভিত্তিক। তারপর কি করতে পারি, আমরা থিওরি পড়তে পারি, থিওরি যে পড়াগুলো হচ্ছে সহজে শেষ হয়ে যাবে, হ্যাঁ কম এফোর্ট দেওয়া লাগবে। এমন হচ্ছে যে লাইট কাজগুলো, লাইট ওয়ার্কগুলো আমরা এই টাইমে করে ফেলবো। হ্যাঁ লো এনার্জি, যখন আমাদের এনার্জি কি থাকবে, লো থাকবে, তখন আমরা সেই কাজগুলো করে ফেলবো। এন্ড এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মেসেজ, লিটল বাট কনসিস্টেন্ট। হ্যাঁ ডোন্ট রাশ, যেটা লিখছি যে হচ্ছে দৌড়াদৌড়ি করবো না, দৌড়াদৌড়ি করাটা ভালো না, দৌড়াদৌড়ি করাটা ভালো না। হচ্ছে আমরা কি করি, কোনো কিছু আসলে হুট করে অনেক দৌড়াদৌড়ি লাগাই। যেমন রমাদানে অনেকদিন অনেক কিছু করি নাই, কিন্তু একদিনে কি করতে চাই, একদিনে আমরা কি করে ফেলতে চাই, 30 পারা পড়তে চাই। হ্যাঁ তারপরে এই একসাথে হচ্ছে যে কি মানে 50 টাকা পড়তে চাই নফল, হ্যাঁ এরকম করে কি পড়তে চাই। তো এসব আসলে একসাথে করাটা কি মানে হচ্ছে কি এটা অনেক রাশ হয়ে যাবে এবং হচ্ছে আমরা শেষ পর্যন্ত বার্ন আউট হয়ে যাব।
হ্রাস করবো না আমরা। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে আমরা হচ্ছে যে রমাদানে কভার হচ্ছে না মাঝখানে একদিন হচ্ছে 5 আওয়ার পড়ে ফেললাম, কিন্তু এর পরের দিন আর পড়লামই না, তো এভাবে হ্রাস করা যাবে না। করতে হবে যে কোনো কিছু লিটল করতে হবে, কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে। আমরা অল্প করে শুরু করবো। হ্যাঁ, অল্প করে শুরু করবো। পড়ালেখা হচ্ছে যে কি আজকে একটু করছি, কালকে আরেকটু করবো, এভাবে করে করবো। তারপরে যে ইম্পর্টেন্স যেটা সেটা কি, কন্ট্রোল হোয়াট উই ক্যান। আমরা যে জিনিসটা কন্ট্রোল করতে পারি সেটাই কন্ট্রোল করার ট্রাই করব। আমরা আসলে অনেক সময় হচ্ছে যে কন্ট্রোল যেটা করতে পারি না সেটাও কি, যেটা হচ্ছে আমার কন্ট্রোলের বাইরে সেটাকেও কন্ট্রোল করতে হয়। যেমন স্লিপ, স্লিপ, তারপর কি আছে বলেন তো, তারপর কি আছে, স্লিপ আছে, সিকনেস আছে, হচ্ছে লো ফিল হওয়া আছে, লো ফিল, মানে যে টাইমে এনার্জি খারাপ লাগে। হ্যাঁ, আমরা তো এগুলো আসলে চাইলেও কি করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। আমরা কি করতে পারবো, আমরা কি কন্ট্রোল করতে পারবো, আমরা প্রপার ঘুম, হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক রাখতে পারবো, খাওয়া দাওয়া হেলদি খাবো। তারপরে কি করবো, ঘুম, খাওয়া দাওয়া। এরপর কি আছে, এরপর হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট ঠিকভাবে করব, এনার্জি গুলার ঠিকভাবে ম্যানেজমেন্ট করব। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমরা বেশিরভাগই কি করি, যে জিনিসটা কন্ট্রোল করতে পারি না সেটা কন্ট্রোল করতে চাই। অবশেষে আমি যদি এটা মানে একসাথে যদি বলতে চাই, সুন্দর করে পিছন থেকে যদি বলতে চাই, সেটা হচ্ছে আমরা কি করব, প্রপার স্লিপ মেইনটেইন করব। যেহেতু আমাদের অন্যান্য সময় থেকে এই টাইমে হচ্ছে যে কি হঠাৎ করে আমাদের বডিটা হচ্ছে অন্যভাবে কাজ করা শুরু করে, তো আমরা প্রপার স্লিপ যাতে মানে এনার্জি যাতে পাই, ENERGY এনার্জি, ঠিক আছে। এই এনার্জিটাকে আবার কি করব, আমরা ম্যানেজমেন্ট করা শিখবো, যে মানে কত ভালো আউটপুট বের করা যায়, কোন টাইমে আমার সবচেয়ে বেশি পিক পারফরম্যান্স থাকে সেটা খুঁজে বের করব। এরপর হচ্ছে কি, ওই টাইমগুলো হচ্ছে কাউকে দিব না, এমনকি হচ্ছে প্রিয় মানুষদেরকেও দিব না, ঠিক আছে। তো ওই টাইমগুলোকে ব্লক করে ফেলবো। আর প্রায়োরিটাইজ, যে হচ্ছে যখন আমার হাই লাগবে, যখন হাই লাগবে আর যখন লো লাগবে, তো এটা মানে কাজগুলোকে প্রায়োরিটাইজ করা। হাই টাইমগুলোতে হচ্ছে হার্ড টাস্কগুলোকে করা, কঠিন কাজ, হ্যাঁ, কঠিন যে অঙ্কের সাবজেক্ট আছে এগুলো করা। আর লো টাইমে হচ্ছে যে কি ইজি টাস্কগুলো করা, কম্পিটিটিভ ইজি টাস্কগুলোকে করা হচ্ছে লো টাইমে। তারপর হচ্ছে লিটল বাট কনসিস্টেন্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মটো, যে আমরা যদি অনেক বেশি করতে চাই কিন্তু যদি কনসিস্টেন্ট না থাকি তাহলে তো কোনো লাভ হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, দরকার হলে আমরা কম করি কিন্তু আমরা কনসিস্টেন্ট থাকবো, ঠিক আছে। আমরা হচ্ছে যে অল্প অল্প করবো কিন্তু রেগুলার করবো। অবশেষে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, হ্যাঁ, কমার্স স্কুলের পক্ষ থেকে সবাইকে বেস্ট অফ লাক। হ্যাঁ, আমাদের রমাদান, মহিমান্বিত রমাদান ইবাদতময় হোক। আমাদের প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট যারা কষ্ট করতেছে ওদের প্রত্যেকের মনের আশা পূরণ হোক। হ্যাঁ, এরপর হচ্ছে আজকে আমি যা যা বলছি এসব যদি কেউ সুন্দর করে ম্যানেজ করতে পারে এবং হচ্ছে ভালো করে মেইনটেইন করতে পারে, সে অন্যান্য মাসের থেকেও এই রমাদান মাসে অনেক বেশি আউটপুট জেনারেট করতে পারবে। তো সবশেষে আমাদের কমার্স স্কুলের পক্ষ থেকে সবাইকে বেস্ট অফ লাক।